বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য ইউনিক একটা পটল ভাজি রেসিপি করে দেখাবো। সেজন্য আমি এখানে পটলটা কেমন করে কেটেছি আমি কাটাটা দেখালাম না। এই যে দেখেন কেমন করে কেটেছি, দুই পাশ দিয়ে সুবলা ফেলে দিয়েছি এবং দুই পাশে কুচু কুচু করে একটা ডিজাইনের মতো কেটে নিয়ে গেছি। আপনারা সবাই আশা করি বুঝতে পারতেছেন কেমন করে কেটেছি। ঠিক আছে, এভাবে কেটে পটলটাকে ভালো করে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে খানিকটা নরম হবে। একটা পাতা শেপের মতো পটলটা কেটেছি। আপনারাও দেখবেন, আপনারাও চাইলে এরকম পটল ভাজি করে নেবেন। এরকম পটল ভাজি করলে আসলে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। সবাই বলে যে এটা আসলে সত্যি কথা। যে জিনিস দেখতে ভালো লাগে না তা অনেক সময় দেখা যায় কি খেতেও ভালো লাগে না। আর দেখতে ভালো লাগলে খেতে একটা আকর্ষণ সৃষ্টি হয়। তাই আমি এখানে পটলগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 6 পিস পটল নিয়েছি। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ। আমার এই কয়টা পটলের জন্য যেটুকুন হলুদ লাগে হাফ চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি এবং এখানে হাফ চামচ পরিমাণ মরিচ, শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো ভালো করে হাত দিয়ে মেখে পটলের গায়ে সম্পূর্ণটা ভালো করে মেখে দিব, যাতে সবগুলো পটলের গায়ে হলুদ লবণ মাখানো হয়। দেখেন বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আসলে আমার কাছেও ভালো লাগবে। আমার কাছে ততক্ষণ ভালো লাগে না যতক্ষণ আপনাদের কমেন্ট পাই না। আপনাদের কমেন্ট পাওয়ার পরে যখন দেখি, আপনাদের কমেন্টটা দেখি, তখন আমার কাছে আসলে অনেক ভালো লাগে যে না, আমার রেসিপিটা আপুদের কাছে, ভাইয়াদের কাছে অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে ভালো লাগলেই আমি নিজেকে রাঁধুনি মনে করব। আর আপনাদের কাছে ভালো না লাগলে আমি আসলে নিজেকে রাঁধুনি মনে করব না। আসলে রাঁধুনি তো সেই হয় যখন মানুষের প্রশংসা পায়। আর প্রশংসা না পেলে আসলে তখন মনে হয় কি আসলে আমার জিনিসটা মনে হয় ভালো হয়নি, তাই আমার আপুরা ভাইয়ারা তার কেউ প্রশংসা করলো না। প্রশংসা আসলে সবাই পেতে পছন্দ করে, প্রশংসা প্রত্যেকটা মানুষই পেতে পছন্দ করে। তবে প্রশংসার মতো রেসিপি যদি হয় তাহলে প্রশংসাটা মানুষ করে। আর আমার প্রশংসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না। সব কিছুর দাবিদার আপনারা। আপনারা যদি ভালো বলেন, আপনারা যদি সুন্দর কমেন্ট করেন, তাহলেই আসলে আমার রেসিপিটা সার্থক হয়। আর আপনারা যদি সুন্দর না বলেন তাহলে আসলে আমার রেসিপিটা সার্থক হয় না। এবার আমি সুন্দর করে হলুদ লবণ মেখে নিয়েছি। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে কড়াইটা যখন গরম হবে তখন একে একে আমি পটলগুলো দিয়ে দিব। কড়াইটা আসলে গরম না হলে পটলটা দেওয়া উচিত না। এখন গরম হয়েছে, গরমের চোটে আমার কড়াই তেলটা পুড়ে কালারটাও ডিসকালার হয়ে গেছে। যাই হোক, এটা পড়বেই। যারা রান্না করে তাদের হাত পা পড়ে কাটে ছেড়ে, এটা হবেই। আমরা যতই বলি না কেন, যতই সাবধানতার সাথে কাজ করি না কেন, রান্না করতে গেলে হাত পা কাটবে, পুড়বে, ছিঁড়বে। ঠিক আছে, সমস্যা হবে। আসলে আমরা তো ভিডিওতে যেটা দেখাই সুন্দরটা দেখাই, কিন্তু কষ্টটা তো আসলে কাউকে দেখাই না। প্রত্যেকটা রান্নার পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে কষ্ট আছে। আমরা কিন্তু ভিডিওতে কষ্টটা তুলি না। আমরা তুলি কোনটা, যেটা সুন্দর হয় সেটা তুলি। কিন্তু কষ্টটা আসলে নিজের একার জন্য, আর সুন্দরটা আসলে সবার জন্য। তাই যে আপুরা ভাইয়ারা সবাই ভিডিও করে, তারা জানে যে একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ সময় যায়, আর কি পরিমাণ মানে প্রবলেম হয়। যে আপুরা রান্নাবান্না করে, ডেলি লাইফ করে, সব আপুরা জানে যে কি পরিমাণ কষ্টটা হয়। তা আমি সব পটলগুলো উল্টে পাল্টে নিয়েছি। এবার মাঝে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমার খুবই ছোট একটা ভিডিও, কোনো বড় ভিডিও আমি ছাড়িনি। পটলটা যদি এইভাবে কাটা যায় তাহলে কি দুর্দান্ত লাগে দেখতে, সেই জন্য আমি এই পটল ভাজি রেসিপিটা ভাইয়া আপুদের মাঝে শেয়ার করে দিলাম। যাই হোক, সব আপুদের, সব ভাইয়াদের অনেক কষ্ট হয়, ভিডিও করা তো সহজ নয়। তাই আপনারা চাইবো সবাই সবাইকে যেন সাপোর্ট করি, সবার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করি। আমি রাত্রে 2-3টা পর্যন্ত সজাগ থেকে ভিডিওতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে আমার এই আপুটা, এই ভাইয়াটা আমাকে সাপোর্ট করছে। তার সাপোর্টটা না করে কিভাবে রাতে ঘুমাবো? আমার আসলে ঘুম আসে না। আমার পুরো পেঁয়াজ মরিচ দিয়ে আমার পটলটা ভাজি হয়ে গেল। সেই ফাঁকে আমি পটলটা উঠিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম। আর সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আর কি বলবো, সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন।
নিজের দিক চেষ্টা করবেন ভালো থাকার। আল্লাহ হাফেজ।